এই ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে এই ধরনের একটি প্রোডাক্ট পোস্টার ডিজাইন করা যায়। তো এটি একটি হেডফোন রিলেটেড প্রোডাক্ট পোস্টার। তো আমরা ক্যানভা ইউজ করে কিভাবে খুব সহজে এই ধরনের একটি প্রোডাক্ট পোস্টার ডিজাইন করতে পারবো, আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমরা সেটি জেনে নেব। আমি অলিভিয়া, আপনারা দেখছেন অনলাইন তথ্য ইউটিউব চ্যানেল। তো এই ধরনের প্রোডাক্ট পোস্টার ডিজাইন করা হয় প্রোডাক্টের প্রমোশনের জন্য, বা যে সমস্ত জায়গায় আমরা অনলাইন যে সমস্ত সাইট বা ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্ট সেল হতে দেখি, সেই জায়গাতে প্রোডাক্টগুলিকে ডিজিটালি প্রেজেন্ট করবার জন্য কিন্তু প্রোডাক্ট পোস্টার ডিজাইন করা হয়ে থাকে। তো যে কোনো প্রোডাক্টকে এইভাবে পোস্টারের মাধ্যমে ডিজাইন করে প্রেজেন্ট করলে সেটি মানুষের কাছে আরো বেশি আকর্ষণীয় হয়ে ওঠে এবং সেই প্রোডাক্টের ফিচার্স বা সেই প্রোডাক্টের ডিটেলস সম্পর্কে কিন্তু মানুষের কাছে একটা মেসেজ তুলে ধরা যায়। তো চলুন আমরা আজকে স্টেপ বাই স্টেপ দেখে নিই কিভাবে এই ধরনের সিম্পল বাট প্রফেশনাল একটি প্রোডাক্ট পোস্টার ডিজাইন করে নিতে পারবো। ডিজাইন করার জন্য আমি প্রথমেই চলে যাব ক্যানভায়। ক্যানভা ওপেন করে নেওয়ার পর এখানে আমরা ক্রিয়েট অপশন পাবো, ক্রিয়েটে ক্লিক করলাম। দেন এখান থেকে আমি পোস্টার ডিজাইন করবার জন্য 1080x1080 অর্থাৎ 1:1 রেশিওতে একটা পেজ সাইজ নিয়ে নেব। এখানে আমি কাস্টম সাইজে ক্লিক করলাম। দেন আমি এখানে উইথ পাবো, উইথে আমি লিখে নেব 1080। দেন সেম ভাবে আমি হাইটেও লিখে নেব 1080। ইউনিট পিক্সেল থাকবে 1080x1080 রেখে দেন আমি ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের কাছে যে সাইজের পেজ আমরা নিয়েছি সেই সাইজের পেজ কিন্তু আমাদের কাছে চলে এসেছে। এইবার এই পেজে যদি আপনি কোনো কালার দিতে চান তাহলে প্রথমে পেজের উপরে ক্লিক করতে হবে, দেন আমরা এখানে কালারের অপশন পাবো। কালারে ক্লিক করলাম, এখান থেকে আমি প্লাসে ক্লিক করছি, করে আমি একটা কালার নিয়ে নেব। তো এখানে আমি এখান থেকেও কালার চুজ করতে পারি। আমি মোটামুটি একটু অ্যাশ কালারের নিতে চাইছি। বা সব থেকে বেটার হয় যদি আমরা যে প্রোডাক্টটি ডিজাইন করছি সেই প্রোডাক্টের ইমেজ নিয়ে সেই ইমেজ থেকে যদি আমরা কালারটা পিক করতে পারি। তো চলুন আমরা একটু দেখে নিই। এখানে আমি আপলোডে চলে যাচ্ছি। কোনো প্রোডাক্ট এখানে আপলোড করতে হলে সেটি কিন্তু আমাদের এইখান থেকে আপলোড করতে হবে। তো আমি এখানে আপলোডে, প্রোডাক্টটা অলরেডি আমার আপলোড করা আছে। আপনারা আপলোড করলে আপলোড ফাইল থেকে ক্লিক করে প্রোডাক্টটি আপলোড করে নেবেন। দেন আমি এখানে প্রোডাক্টটি নিয়ে নিয়েছি, এর ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে নেব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেওয়ার পর এটাকে একটু আমি বড় করে নিচ্ছি। দেন আমি ব্যাকগ্রাউন্ড কালার নেব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, এখান থেকে কালারে ক্লিক করছি, দেন আমি প্লাসে ক্লিক করছি। এখানে আমরা পিক কালারের অপশন পাবো। তো এই পিক কালারে আমি ক্লিক করে এখানে আমি কালারটা নেওয়ার চেষ্টা করব। আর একবার যদি নিই, আমরা এইভাবে কিন্তু প্রোডাক্টের কালারটাকে নেওয়ার চেষ্টা করতে পারি। এইভাবে নিতে পারি, বা এখানে আমরা কালার কোডও ইউজ করতে পারি। যে কালার আপনি দিতে চাইছেন সেই কালারের কোডও আপনি এখানে দিতে পারেন। এখান থেকে আমি যদি আরেকটু ডার্ক করি কালারটা, দেন আমি এখানে গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করছি। আমি সেকেন্ড কালারটা, এই কালারটাই যেটা এসেছে এখানে, এই কালারটাই আমি নিয়ে নেব। অথবা আমরা এটাও কিন্তু পিক কালার থেকে ক্লিক করে আমরা কালার এই জায়গা থেকে নিয়ে নিতে পারবো। এইভাবে কিন্তু আমরা কালার নিয়ে নিতে পারবো। দেন আমি এখানে এই যে গ্রেডিয়েন্টের স্টাইলটা রয়েছে এই স্টাইলটা আমি এইটা চুজ করব, যাতে আউটার কর্নারে ডার্ক কালার থাকে এবং মিডিলে আমাদের হালকা কালারটা থাকে। তো এখানে আমি নিয়ে নিয়েছি।
দেন এবার আমি এখানে কি করব, টেক্সট লিখে নেব। টেক্সট লেখার জন্য আমি এখানে চলে যাচ্ছি টেক্সটে, অ্যাড এ হেডিং এ ক্লিক করলাম। এখানে আমি লিখে নিচ্ছি প্রথমে ফিল এভরি। লিখে নেওয়ার পর এটার সাইজ আমি আর একটু ছোট করে নেব। মোটামুটি এর সাইজ আমি রাখবো 39 মতো, 39-40 রাখবো। দেন এটাকে আমি উপরের দিকে এই জায়গাতে তুলে দিলাম। এবার আমরা এই টেক্সটের ফন্ট চেঞ্জ করে নেব। ফন্ট আমি এখানে দেব ব্রিটেন, এই ফন্টটা আমি দিয়ে দিলাম। দেন আমি এর কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য পুরোটাকে আগে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিলাম। দেন আমি এখানে কালারে ক্লিক করে এই কালারটা আমি হোয়াইট দিয়ে দেব। এখানে আমি পেজটা একটু জুম করে নিচ্ছি। দেন আমি আরো একটা এখানে অ্যাড এ হেডিং টেক্সট নিয়ে নিলাম। এখানে আমি লিখব বিটস, ক্যাপিটাল লেটারে লিখব BEATS, বিটস লিখে নিলাম। মানে পুরো কথাটা হবে ফিল এভরি বিটস। দেন আমি এই যে টেক্সটটা রয়েছে এই টেক্সটের সাইজ রাখবো মোটামুটি 200 থেকে 205 মতো, বড় করে নিতে হবে এইভাবে। এইভাবে রাখছি। দেন এটার আমরা ফন্ট চেঞ্জ করব। ফন্টে চলে যাব। এখান থেকে আমি এই ফন্টটা নিয়ে নিলাম, ববি জন্স। ফন্টে ক্লিক করে নিয়েছি। টেক্সটের সাইজটা মোটামুটি আমরা 204-5 মতো রাখার চেষ্টা করবো, 200 থেকে 205-এর মধ্যে। তো এখানে আমি এই সাইজের জায়গায় প্লাসে ক্লিক করে 205 করে নিলাম। দেখুন এবার আমি এই টেক্সটটাকে সামান্য একটু নিচের দিকে নামিয়ে রাখবো। এটাকে সেন্টার হয়েছে কিনা আমরা দেখে নেব। পজিশনে ক্লিক করব। দেন এখানে আমরা অ্যারেঞ্জের মধ্যে সেন্টার অপশন পাবো। আমি সেন্টারে ক্লিক করলাম। আমার কিন্তু টেক্সট সেন্টারে হয়ে গিয়েছে। টেক্সট, এই যে দুটো টেক্সট আমরা নিয়েছি এই টেক্সট আমি আরেকটু উপরের দিকে তুলতে চাইছি। তাহলে আমি শিফট চিপে এই দুটোকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে এটাকে আমি উপরের দিকে এইভাবে তুলে দিতে পারবো। দেন আবারও সেন্টার হয়েছে কিনা কিন্তু দেখে নিতে হবে। এটা আমরা একবার আনডু করি, কারণ এটা সিলেক্ট হয়ে সেন্টার হয়ে গিয়েছে। এইটা সেন্টার আছে কিনা দেখে নিলাম। আর এটাকে আমরা কিন্তু এই যে বি এর আউটলাইনটা রয়েছে এই অ্যালাইনমেন্ট বরাবর বসিয়ে নিলাম। এবার এখানে আমি পেজটা একটু জুম আউট করছি। প্রোডাক্টের ছবিটা আমি আরো একটু বড় রাখছি। দেন এই ছবিটাও আমি সেন্টার করে নেব। পজিশনে ক্লিক করে অ্যারেঞ্জে এসে সেন্টারে ক্লিক করলাম। এবার আমি এই টেক্সটারই আরো একটা কপি নেব। কপি নেওয়ার পর এখান থেকে এই যে কপিটা নিলাম বা টেক্সটের যে ডুপ্লিকেট করলাম এটার উপর সিলেক্ট রেখে চলে যাব ইফেক্ট অপশানে। তো আপনারা যদি আমাদের গ্রাফিক ডিজাইনের ফ্রি লাইভ ক্লাস করতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পেয়ে যাবেন। সেই গ্রুপে আপনারা জয়েন হয়ে যেতে পারেন এবং পেয়ে যেতে পারেন ক্যানভা প্রো। তো নেক্সট আমরা এই বিটসের টেক্সটে ক্লিক করে এফেক্টে ক্লিক করব। এফেক্টটা আমরা দিয়ে দেব হলো। হলোতে ক্লিক করার পর আউটলাইনের যে থিকনেস সেই থিকনেসটা আমি কমিয়ে নেব এইভাবে। নেওয়ার পর এই দুটো টেক্সটকে আমাদের সমানভাবে অ্যাডজাস্ট করতে হবে। এইভাবে অ্যাডজাস্ট করলাম। দেন আমি পজিশনে যাব। লেয়ারে গিয়ে
যেটা সলিড টেক্সট সেই টেক্সটটা আমরা দিয়ে দেব প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডে, যাতে এই রকম একটা এফেক্ট আসে। প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম। এবার আমরা এখানে এই প্রোডাক্টের রিফ্লেকশন ক্রিয়েট করব। প্রোডাক্টে আমি ক্লিক করলাম, করার পর এটারই একটা ডুপ্লিকেট নিয়ে নিয়েছি, যে ডুপ্লিকেট হয়ে গিয়েছে। দেন এটাকে আমরা ফ্লিপে ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল করে নিলাম। এই জায়গাতে নিচের দিকে আমরা বসিয়ে নেব এবং এটাকে একইভাবে রোটেট করে নেব, যেভাবে আমার মেন প্রোডাক্টটা রয়েছে ঠিক সেইভাবেই কিন্তু আমি এটাকে রোটেট করে নিলাম। দেন এটার আমি রোটেট করলাম, যেটা সেই প্রোডাক্টটার ওপরে বা সেই ইমেজটার ওপরে ক্লিক রেখে আমরা এখান থেকে ট্রান্সপারেন্সিটা কমিয়ে মোটামুটি 20 to 25 রাখার চেষ্টা করব। 25 রাখলাম। এখানে এই দুটো প্রোডাক্টকে আমি সিলেক্ট করে সামান্য একটু ছোট করে দিচ্ছি। তো এইভাবে ডিজাইন করার সময় আপনারা দেখে নেবেন যে সাইজ যদি কোনো কারণে কোনো সময় চেঞ্জ করতে হয়, তখন কিন্তু একসঙ্গে কোনো সাইজ চেঞ্জ করতে হলে এইভাবে সিলেক্ট করে দুটোকে একসঙ্গে সিলেক্ট করবেন, করে ছোট করবেন, তাহলে কিন্তু আলাদা আলাদা করে আর দুটো সিলেক্ট করতে আলাদা আলাদা করে দুটো চেঞ্জ করতে লাগবে না। এইভাবে কিন্তু আমি রাখলাম। দেন এখানে পজিশন থেকে ক্লিক করে আমরা অ্যারেঞ্জে গিয়ে এটাও সেন্টার করে নেব। এখানে আমরা ওপরের টেক্সটটা প্রোডাক্টটা বসানোর পর দেখছি প্রোডাক্টের উপরে উঠে গিয়েছে, তাহলে এই টেক্সটটাকে আমরা একটু ছোট করে একটু কাস্টমাইজ করে নেব। এটা এইভাবে রাখলাম। দেন আমরা এই জায়গাতে একটা শ্যাডো ইউজ করব। তার আগে আমরা এই প্রোডাক্টটাও আরে একটু সামান্য নিচের দিকে নামিয়ে দিচ্ছি। এইভাবে রাখলাম। দেন এখান থেকে আমি এলিমেন্টে যাব, এলিমেন্ট থেকে আমি একটা শ্যাডো ইউজ করব। শ্যাডোতে আমি ক্লিক করলাম, আপনারা এখানে শ্যাডো লিখে সার্চও করতে পারেন। দেন আমি এখান থেকে একটা শ্যাডো নিয়ে নিলাম, এই টাইপের একটা শ্যাডো নিলাম। শ্যাডোটাকে ছোট করে নেব, যতটা আমার প্রোডাক্ট রয়েছে সেই অনুযায়ী আমাদের শ্যাডো কিন্তু দিতে হবে। দেন আমি শ্যাডোটাও হালকা করে রোটেট করে নিচ্ছি, যেহেতু প্রোডাক্টটা সামান্য রোটেট রয়েছে। এইভাবে রাখছি। দেন আমি এখান থেকে শ্যাডোর ট্রান্সপারেন্সি বা অপাসিটিটা একটু কমিয়ে দেব, মানে একদম ডার্ক টাইপের শ্যাডো রাখবো না। এটা আমি মোটামুটি 60 থেকে 65 এর মধ্যে রাখছি। দেন আমি পজিশনে গিয়ে লেয়ারে চলে যাব, শ্যাডোটাকে আমি প্রোডাক্টের ব্যাকওয়ার্ডে দিয়ে দেব বা নিচের লেয়ারে দিয়ে দিলাম, যাতে এটা ব্যাকওয়ার্ডে চলে যায়। এইভাবে রাখলাম। এবার আমরা এখানে ফ্লোর ক্রিয়েট করব। ফ্লোর ক্রিয়েট করব কিভাবে? আমি এখানে এলিমেন্ট থেকে একটা শেপ নিয়ে নেব। শেপ নিয়ে নিলাম। শেপ নেওয়ার পর কালারে যাব। কালারে গিয়ে ঠিক ব্যাকগ্রাউন্ডে আমরা যে কালার নিয়েছি গ্রেডিয়েন্ট কালারটা, সেই কালারটাই এখানে ক্লিক করে নিলাম। নেওয়ার পর এর ওপরে আরো একবার ক্লিক করব, করে আমরা স্টাইলটা চেঞ্জ করে নেব এইভাবে। এবং আমি চাইছি এই যে গ্রেডিয়েন্ট শেপটা তৈরি হলো, ওপরের দিকে ডার্ক কালার থাকুক, নিচের দিকে লাইট কালার থাকুক। তাই আমি কি করব, এখানে এইটার ওপরে ক্লিক করলাম, লাইট কালারের সার্কেলটাকে এইভাবে টেনে আমি ডান দিকে দিয়ে দিলাম। দেখুন উপরের দিকে কিন্তু ডার্ক কালার চলে এসেছে।
এবার আমি এই শেপটাকে এইভাবে বসিয়ে নেব। দেন আমি নিচের দিকটাও এইভাবে টেনে দিলাম। এবার পজিশনে যাব, বা লেয়ার আমার এখানে ওপেন রয়েছে, আমি এই শেপটাকে ধরে এইভাবে ব্যাকগ্রাউন্ডের উপরে দিয়ে দিলাম। একবার দেখে নেব ফুল স্ক্রিন করে। এইভাবে রাখছি। এখানে আমরা প্রয়োজন হলে এই যে ইমেজটা রয়েছে, ইমেজটাকে সামান্য একটু রোটেটও করতে পারি। দেখি একটু রোটেট করে। এইভাবে রাখলাম। দেন সেম ভাবে কিন্তু আমাদের রিফ্লেকশনটাও ঠিক করতে হবে। এটাও আমি সামান্য রোটেট করে নিলাম। দেন এখানে আমি পজিশনে যাচ্ছি। শ্যাডোটা আমরা আরো একটু নিচের দিকে নামিয়ে দেব। এইভাবে রাখলাম। এবার আমরা এখানে আরো কিছু ডিটেলস অ্যাড করব। যেমন এখানে আমি নিচের দিকে এই যে হেডফোন রয়েছে এই রিলেটেড কিছু পয়েন্ট অ্যাড করতে পারি। তো আমি এখানে টেক্সটে যাব, টেক্সট থেকে আমি বডি টেক্সট নিয়ে নিলাম। এখানে আমি প্রথমে লিখে নিচ্ছি, ধরুন নয়েজ ক্যান্সেলেশন লিখলাম। নেওয়ার পর এটার আমি চলে যাব ফন্টে, পপিন্স ফন্ট নেব, লাইট করব, বা রেগুলারও আমরা রাখতে পারি। এটা লাইট করে দেখি। লাইটটা বেটার লাগছে, তো আমি এখানে লাইট করে দিলাম। এবার এটাকে আমি ছোট করে নিলাম। এই জায়গাতে পেজটা আমি একটু জুম করে নিচ্ছি যাতে নিচের জায়গাতে কাজটা ঠিক মতো করে করতে পারি। এখানে আমি বুলেট পয়েন্ট দিয়ে দিচ্ছি। এটারে আমি একটা কপি নিয়ে নিলাম। দেন এখানে আমি লিখছি এখানে আমি ডবল ক্লিক করব, করে এখানে আমি লিখে নেব কমফোর্ট। সেম ভাবে এটারও একটা কপি নিয়ে নেব, নিয়ে এখানে আমরা আরো একটা পয়েন্ট অ্যাড করতে পারি। এখানে ধরুন আমরা লিখতে পারি লং ব্যাটারি বা সুপার বেস, এরকম কিছু লিখতে পারি। তো আমি এখানে লং ব্যাটারিটাই লিখে নিচ্ছি। আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি এখানে ফিচার্স রিলেটেড অ্যাড করতে পারেন। লেখার পর দেন আমি মিডিলের টেক্সটটাকে একটু সরিয়ে নেব যাতে দুটোর মধ্যে সমান গ্যাপ থাকে। লেফট সাইডের টেক্সটটাও আরো একটু সরিয়ে নেব। দেখুন এই পজিশনে কিন্তু দুটো টেক্সটের মধ্যে সমান গ্যাপ রয়েছে। এবার যদি আমরা একবার পেজটাকে একটু জুম আউট করি, করে দেখি ওভারঅল, তাহলে আমার ডিজাইন এরকম লাগছে।
দেন আমি এখানে এই তিনটে টেক্সটকে একটু সামান্য মার্জিন থেকে উপরের দিকে তুলে দেব। তো আমি এখানে শিফট চিপে তিনটে টেক্সটকে একসঙ্গে সিলেক্ট করে নেব। দেন এটাকে আমি সামান্য একটু উপরের দিকে এইভাবে তুলে দিলাম, এইভাবে তুলে রাখলাম। দেন আমি এখানে আরো কিছু এলিমেন্ট অ্যাড করতে পারি। আমি এখানে এলিমেন্টে ক্লিক করছি, এখানে মিনিমাল লাইন লিখে সার্চ করছি। এখানে আমি গ্রাফিক্সে ক্লিক করব। আমি এই লাইন এলিমেন্টটা নিয়ে নিলাম, এর কালার আমি চেঞ্জ করে নেব হোয়াইটে, কারণ এখানে যে কালার রিলেটেড বা যে কালার নিয়ে আমরা কাজ করছি সেই অনুযায়ী কিন্তু আমাদের রাখতে হবে। প্রোডাক্টের সঙ্গে যাবে সেই অনুযায়ী আমাদের কালার রাখতে হবে, ব্র্যান্ডিং এর সঙ্গে যাবে সেই মতো বুঝে কিন্তু আমাদের কালার রাখতে হবে। সেই কালার অনুযায়ী আমাদের এখানে কালার চুজ করতে হবে। দেন আমি এটারই আরো একটা কপি নেব। ব্যালেন্স করার জন্য এটাকে আমি এই জায়গাতেও একটা দিয়ে দিলাম। এটা আরেকটু উপরের দিকে তুলে দিই। এবার একবার ফুল স্ক্রিন করে দেখে নেব। ওভারঅল কিন্তু আমার ডিজাইন কমপ্লিট। সিম্পল ডিজাইন, অনেক বেশি হোয়াইট স্পেস বা গ্যাপ রাখা রয়েছে, অতিরিক্ত এলিমেন্ট দিয়ে ডিজাইন কিন্তু ভর্তি করা নেই। যতটা প্রয়োজন ততটুকুই টেক্সট অ্যাড করা হয়েছে, ততটাই এলিমেন্ট অ্যাড করা হয়েছে। এখানে আমি একবার জুম আউট করলাম। আমি এই তিনটে যে পয়েন্ট বসিয়েছি বা ফিচার্স টেক্সট লিখেছি, এই তিনটে টেক্সটকে আমি আরো একটু ছোট করে নেব। তিনটেকেই আমি একসঙ্গে শিফট চিপে সিলেক্ট করে নেব। নেওয়ার পর আমি এখান থেকেও ছোট করতে পারি, এখানেও কিন্তু আমরা ছোট করতে পারি। তো আমি এখান থেকে ছোট করে নিলাম। এইভাবে রাখলাম। ডিজাইন যখন করা হয়ে গেল তখন কিন্তু আমরা এখান থেকে সেভ করে নিতে পারবো। শেয়ারে ক্লিক করব, দেন এখানে ডাউনলোড, ফাইল টাইপ পিএনজি রাখবো, দেন এখানে আমরা ডাউনলোড পাবো। এই ডাউনলোডে ক্লিক করলেই ডিজাইন কিন্তু আমাদের কাছে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গিয়েছে। আরো একবার আমরা ফুল স্ক্রিন করে দেখে নেব। তো ওভারঅল তাহলে আমার ডিজাইন কিন্তু রেডি। সিম্পল একটা ডিজাইন, কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা জাস্ট কয়েকটা স্টেপ ফলো করে ক্যানভা দিয়ে কিন্তু এই ধরনের একটি প্রিমিয়াম লুকের প্রোডাক্ট পোস্টার ডিজাইন করে নিতে পারছি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা পেতে পারেন। ধন্যবাদ।